আসসালামু আলাইকুম। মধুমোহনের ছোট্ট কুটিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। শরীরটা আমার আজকে অনেক খারাপ, একটু জ্বর জ্বর লাগছে। তারপরে চিন্তা করলাম একটা ভিডিও করি, মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই জন্যই চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আর একটা ঘটনা। মানুষের জীবনে অনেক ঘটনা থাকে, আমার জীবনের ঘটনার কোনো শেষ নেই। নিজেও জানি না এর ঘটনার শেষ পরিণতিটা কোথায়। সেটা হলো 12 বছর অভাব, দুঃখ, কষ্ট, নির্যাতন, অসম্মান, অপমানের দিন কাটালাম। তো আমার হাজবেন্ডের যখন ব্যাংকে চাকরি হলো, পার্মানেন্ট হইল, হওয়ার পরে প্রথম লোন পাই। কিছুই ছিল না আমার কাছে। উনি লোন পাবে, ওনার লোন হলো প্রায় 17-18 লাখ টাকার মতো। তো টাকাটা যখন আনবে, উনি 3 দিন আগে আমার বাসা থেকে না বলে চলে গেল। উনি টাকাটা হাতে আসার 3 দিন আগে আমার বাসা থেকে ওনার মায়ের বুদ্ধিতে পালিয়ে যায়। সিম্পল একটা বিষয় নিয়ে পালিয়ে গেল এমন জায়গায়। তখন আমার ছেলেটা, ওর বয়স 9 মাস বা 10 মাস এরকম। তো পালিয়ে যাবে আমি আর জানি না, সিম্পল একটা বিষয়। মেয়েটা দুষ্টামি করে বাবার গলা টিপে ধরতেছে। আমার মেয়ে তখন ক্লাস 4-এ পড়ে, ছোট। তো গলা টিপে ধরছে, এই কথা তার মায়ের কাছে বিচার দিছে, মা আমার গলা টিপে ধরছে, আমার মেরে ফেলাইবে। কারণ আমি আর জানি না এত ঘটনা, কিন্তু আমার টেনশন হইতেছে যে জীবনে তো এত টাকা সে দেখে নাই, বা আমাদের দাম্পত্য জীবনে এত টাকা পয়সা একবার এভাবে আসে নাই, এই প্রথম। কারণ 12টা বছর শুধু স্ট্রাগল করেছে। তো যখন এই টাকাটা আসবে, সে এই জিনিসগুলো যে তার ভিতরে কাজ করতেছে আমি আর জানি না। সে কিছু হলেই যাইতো কোথায়, মোহাম্মদপুরে, তার বন্ধু বান্ধবের আড্ডা, নেশা পানি আড্ডা যেখানে করতো। তো আমি বললাম কি, যে তুমি মিলমিশ হয়ে গেছে, যেমন কথা তর্ক হয়েছে, মেয়ের যে আমার সাথে কথা তর্ক করছে। আমার ছেলেটা ছোট, তো বারবার খাটের উপর থেকে নিজে নিজে নেমে ঠান্ডার মধ্যে বসে। তো ভাগ্যিস ওর এক মামাতো ভাই বর্ষা, ও দেখছে, উঠে বলতেছে, ভাই আপনি ভাবির সাথে শুধু শুধু অন্যায় করছেন। বাবুরে যদি ভাবি একটা ছোট থাপ্পড় দেয়, দিছে এখানে হালকা একটু ব্যথা লাগলে উপরে উঠবে, শীতের মধ্যে নিচে নামবে না, কিন্তু আপনি যে কাজটা করছেন খুব খারাপ। তো এইটা বলার পরে সে করলো কি, মানে বুঝতে দিল না। মানে রাত্রিবেলা আমার সাথে খুব, মানে স্বামী স্ত্রীর মিলমিশ হয়েছে। হওয়ার পরে সে সুন্দর সকালবেলা উঠে আমার বলতেছে কি, আমার 100 টাকা দাও, আমি মোহাম্মদপুর যাবো। আমি ভালো মনে টাকা 100 দিছি। দেওয়ার পরে সে অফিস করে মোবাইলটা বাসায় রেখে, না মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে যেয়ে সে মোবাইলটা বন্ধ করে রাখছে, ওইখানে সারা রাত থাকছে। তার ভিতর দুরভিসন্ধি, সে পালাই যায়। তো পালাই যাওয়ার পরে আমি তো এদিকে টেনশনে বাঁচি না। তখন আমার মনে হয়েছে যে তার মধ্যে কোনো একটা দুরভিসন্ধি কাজ করছে। তা আমার মেয়ে তো ছোট, মাত্র 4-এ উঠছে। 3 থেকে 4-এ একটা বাচ্চার কতটুকু বড়, আমি ছেলেটাকে কোথায় রাখবো, এদিকে আমি বুঝতে পারতেছি যে কিছু একটা ঘটনা ঘটছে, তার উদ্দেশ্য ভালো না। আমি তো টেনশন যে এতগুলো টাকা ঢুকবে, কেউ হয়তো নিয়ে মেরে ফেলছে, বা কোনো একটা বিপদে পড়তে না পারে। আমি এই জন্য তারে একটু একটু সাবধানে চলতে বলছে। সে নিজেই এই অকারেন্স ঘটাইবে সেটা আর আমি বুঝতে পারিনি। তো আমি বেলা, পরদিন বেলা 12টা বাজে, মোবাইল বন্ধ। এখন আমার খুব টেনশন হইতেছে, মোবাইল বন্ধ কেন, কোথায় গেল কোথায় গেল। পরবর্তীতে হঠাৎ আমি বলি কি, আমার মেয়ে তোমার দাদুরে ফোন দাও, সে জানে। পরে সত্যি সত্যি তার মাকে যেই ফোন দিছে, বলে দাদু আব্বু কই, বাড়ি গেছে। বলে জানি না, আমার প্লাস এদিক মন চায় এদিক যাও, তুমি গলা টিপতে ধরো আমার পুতেরে, আমার পুতে গেছে গা। এই আমার মনে এই জিনিসটা সারা দিয়েছে, কারণ সে ওই দোষ তৈরি করছে। যে কোনো কাজের ঘটনা ঘটার আগে নিজে পরিস্থিতিটা তৈরি করে, তৈরি করার পরে আপনি ওইটার উপর ভিত্তি করে আপনি একটা অপরাধ করবেন, ওই অপরাধটাই মনে করেন সব জায়গা সার্কুলার দেবে।
তো পরদিন হয়ে যায়, পরদিন হয়ে যায়, আসে না, এদিকে টেনশনও বাঁচি না। আপনি জানেন কোথায় আছে? না জানি না, জানি না, মিথ্যা কথা। তারা মা, ছেলেরা, আমার তার ভাই মেজোটা সবাই মিথ্যা কথা বলতেছে। তা আমি যে জায়গায় কোনোদিন যাইনি, তার এক বন্ধুর একটা ফোন নাম্বার আমার মোবাইলে ছিল। তা ওই রাজ্যে আমি কোনোদিন যাইনি। তো পরে ওনার সাথে কথা বলে বললাম যে, ওকে কি আপনি দেখছেন? বলে, ভাবি কালকে রাত্রে তো এক জায়গায় বসে তাস টাস খেললাম, সিগারেট টিগারেট খাইলাম, কেন বাসায় যাইনি? আমি বলি, না। তা ভাই আপনার ওখানে আসবো কি করে? পরে উনি আমার ঠিকানাটা দিল, আমি এই গেলাম। গিয়া দেখতেছি কি ভাই, আমাকে দেখা সে তো সরে গেছে, আর শুনছে যে আমি আসছি। তার কিছু বন্ধুরা আবার হেল্প করছে। গিয়া বলছে কি যে আমি এখানে বড় একজন নেতাকে ধরছে, মোহাম্মদপুরে মোটামুটি খুব নাম করা। তো নেতাকে ধরার পরে আমি যখন ওর বন্ধুকে জিজ্ঞেস করছি, মুস্তফা, যে মোস্তফা ভাই ও কোথায়? কয়, ভাবি আমি জানি না, ও তো আসছে, ও যায় নাই। তো ওনার সাথে আমার প্রায় 14-15 বছর পরে দেখা। তা আমি বলতেছি, ভাই তাহলে এখানে কোথায়? তো একজন কথার মধ্যে একটু ছোট্ট একটা ক্লু পাইলাম যে অমুক জায়গায় আছে। যখন আমি তার আর কিচ্ছু জানি না, ওই ভদ্রলোকের কোনো পরিচয় জানি না, শুধু জানি লোকটা দ্বিতীয় বিয়ে করছে, ওই লোক। তো আমি যখন যাওয়া শুরু করছি, সে আমাকে করছে কি, পথের মধ্যে আটকাই ফেলাইছে। আর আমার মানসিক অবস্থা এত খারাপ, আমি রোজা রেখে রওনা করছি। বাচ্চাদের বললাম, তোমার বাবারে ফিরিয়ে নিয়ে আসবো, মা তোমরা চিন্তা করো না, যেখানে থাকুক আমি নিয়ে আসবো। তো আমি আমার ফ্রেন্ডের কাছে আমার ছেলেটাকে রেখে, মেয়েটাকে রেখে আমি গেলাম। গিয়া যখন ওদের বাড়িতে এক আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল এইখানে অমুক নাম, উনি এই জায়গায় ওনার বাসা কোথায় চেনেন? বলে, মা তুমি কোত্থেকে আসছো? আমি কিনা, আমার হাজব্যান্ড আজকে 2 দিন যাবৎ নিখোঁজ, আমি শুনছি ওনার কাছে আসছে, তো এই জন্য আমি আসছি। বলে, তুমি এইখান থেকে যাও, যেয়ে দেখো। সত্যি সত্যি আমি গেলাম খুঁজতে খুঁজতে। গিয়া দেখতেছি কি ভাই, বাবারে বাবা, তার ওখানে এক সিরিয়াস পরিবেশ। লোকটা নেশা পানি, এক রুমে নেশা করতেছে, এক রুমে মদ খাইতেছে, এক রুমে গাঞ্জার ধোয়া টোয়া, অস্থির। আমি উঠছি, ওঠার পরে প্ল্যান করছে, আল্লাহর এমন অশেষ কৃপা আমার উপর, আমি যদি আর 2 মিনিট লেট করতাম আমি তারে পাইতাম না। সে বের হয়ে যাইতেছে। যখন আমি যে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি বলতেছি, ও কোথায়? বলে, ও নাই। এই তুমি কে? আমারে জিজ্ঞেস করছে। তো লোকটা আমাকে একটা অসম্মানজনকভাবে বলতেছে, আমি ওনার রুমে গেছি, ওনার ওয়াইফ ভিতর থেকে ফলো করছে। আর ওর বন্ধু মোস্তফা বলতেছে, ভাবি ভিতরে যাবেন না, বস খুব রাগ হয়ে যাবে। কি আপনার বসকে বলেন আমি আমি আসছি। তো রাগ না হয় উনি একটু হয়ে গেছে যে আমি এত সাহস নিয়ে ওখানে। এমন অবস্থা, ওরা যদি আমাকে একা পেয়ে মোটামুটি রেপ করেও ছেড়ে দেয়, কেউ দেখবে না। এমন একটা জায়গায় আমি, ভয়ঙ্কর জায়গায় পড়ছি, বা আমাকে হত্যা করার পর গুম করে ফেলতে পারে, এমন একটা পরিস্থিতির জায়গায় সে গিয়া আশ্রয় নিচ্ছে। তো আশ্রয় নেওয়ার পরে কি নিয়ে আশ্রয় নিচ্ছে, ওই রাত্রেবেলা যখন তার সাথে আমার, সন্ধ্যাবেলা ছেলে নিয়ে যখন মেয়ে নিয়ে এরকম কথা কাটাকাটি হতো, আমি কিছু যে ফের যদি আমার কাছে আসে, এক তারে 2 ব্যক্তিরে করবো, যদিও যা মুখে এসে তাই কো। এখানে তোর ভাইয়ের সামনে উপস্থিত থাকা অবস্থায় সে আমারে দেখছে কি, আর দোষ কার গুণ? তোর ভাই, আমার না। তো যাই হোক, ওখানে যখন গেছি, উনি আমারে মোটামুটি গুরুত্ব দিল না। আমারে পাও দিয়ে একটা বসার জিনিস দিয়ে আমাকে পাও দিয়ে ধাক্কা দিয়ে বলতেছে, বসেন। তা আমি একটু মেজাজ করেই বলছি, আমি বসার জন্য আসিনি, ও কোথায়, ওকে বের করেন। পরে বলতেছে, তুমি কার সাথে কথা বলতেছো জানো? আমি হ্যাঁ জানি, আপনি সাধারণ একজন মানুষ, এর বাইরে কিছু না, আর জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমি এই কথা বলে একটু টাস টাস কথা বলছি। উনি আর কথা না বাড়াইয়া কিছুক্ষণ পর আমারে বলতেছে যে এরকম, ওরে ডাক দিছে, ডাক দেওয়ার পরেও আসছে। এখন নিচের ওই বসার ফ্লোরে বসতে বলে উনি একটা চেয়ার দিছে আমার। তারপরে আমি বুঝতে পারছি যে আমি এখন বসবো না। পরে চেয়ারটা দেওয়ার পরে চেয়ারে আমি বসবো না, ভিতর মাগরিবের আজান দেবে। আজান দেওয়ার পরে আমি বলি, আমাকে একটু পানি দেওয়া যায়? বলে, কেন? আমি বলি যে আমি একটু ইফতারি করবো। তো ইফতারি করার পরে ওনার ওয়াইফ ভিতর থেকে আসলো। ওনার ওয়াইফ খুব কড়া, সেকেন্ড ওয়াইফ। এসে বলতেছে, বোন তুমি বসো এখানে, আমি আসি। বসার পরে আমার হাজবেন্ড ওই ভদ্রলোককে বলতেছে, বস আমি জীবন লই আইছি, মানে পালান, মানে আমার বাঁচান, আমি পালাই আইছি।
তখন আমি, আমার চোখ বেয়ে পানি পড়তেছে, কি এমন হয়েছে? আমি তো জানি দুঃখ থেকে সুখের নৌকায় যখন পাও দেয় নৌকাটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি তকদিরে বিশ্বাস করি, আমার কর্মের উপর আমার 100% বিশ্বাস আছে যে আল্লাহ কারো কর্মের ফল বিনষ্ট করেন না। এরপরে যখন উনি কি শুনছে না শুনছে আমি জানি না, উনি আমার অসম্মানজনক কথা বলা শুরু করলো। আর আমি আমার নাকফুলটা খুলে, আমি কিন্তু এখন নাকফুলটা করি না কিচ্ছু, খুব সাদামাটা থাকতে পছন্দ করি। আর এখন ঠেকার কাজে হোক বেঠাকা হোক, আমি এখন বেছে নিয়েছি জিনিসগুলো। কারণ স্বর্ণালঙ্কার পরার থেকে, সেজেগুজে থাকার থেকে সম্মানের সাথে সাদামাটা থাকা অনেক ভালো, আমি মনে করি এটা। তারপরে সে ওইখান থেকে ভদ্রলোক আমার উপর খুব চেঁচামেচি যখন করতেছে, তখন আমি বলি, ভাই আপনি আমাদের অতীত সম্পর্কে কতটুকু জানেন? পরে বলতেছে, কি জানবো, হ্যাঁ জামাই কেন পালাই আইছে? আমি কি আসতেই পারে, 3 দিন পর সুদিন তো, আমি আশঙ্কা করছিলাম। এরপরে ওনার ওয়াইফ ভিতর থেকে শুনতেছে আমার সাথে রাব ব্যবহার করে। ওনার ওয়াইফ এসে করলো কি, ভদ্রলোককে চাপার মধ্যে 2টা ঘুষি মারলো। ঘুষি মেরে বলতেছে, গালি দিয়া, যে তুই কথা না শুন না, ওর কথা শুনে তুই এই মহিলাকে কেন এতগুলো কথা বললি? তুই একটা চেহারা দেখেও বোঝো না কোন মানুষ দ্বারা কি সম্ভব? উনি কি মিথ্যা কথা বলছো? এই পর্যন্ত আসলো কেন? এটা বলার পরে যখন লজ্জায় পড়ে গেছে, তখন আমি বললাম, ভাই আমি নারী হিসেবে ব্যর্থ। এই যে আপা যে কাজটা করলো না, আমি এই কাজটা করতে পারিনি এখন পর্যন্ত, ওর জন্য এটাই দরকার। তো এই কথা বলার পরে ভদ্রলোক চুপসাই গেছে, যে লজ্জায় পড়ছে আমার সামনে, ওনার ওয়াইফ ওনার গায়ে হাত তুলছে, আমার হাজবেন্ডও মাথা নিচ দিক দিয়ে দিছে। পরবর্তীতে উনি আমার দিকে অনেকক্ষণ তাকানোর পরে বলতেছে কি, একটা কথা বলবো রকি, আমার মনে হয় তুমি যতগুলো কথা বলছো তোমার ওয়াইফ এরকম না, কারণ আমি মানুষ চিনি। তারপরে উনি আমার দু একটা অতীতের কথা জিজ্ঞেস করলো, জানতে চাইলো। জানার পরে আশ্চর্য হয়ে গেছে, উনি করলো কি, নিজে দৌড়ে গিয়ে ইফতারি আমার জন্য আনলো, ইফতারের জন্য আয়োজন করলো, আমার কাছে মাপ চাইলো, আমার ধর্ম বোন ডাকলো। ডাকার পরে কড়াভাবে বলছে যে, বোন যা শুনলাম ও যা করছে আমি এগুলো কিছুই জানতাম না, তুমি চিন্তা করো না, ও যদি এরপর তো কোনো জায়গা পালাই যায় আমার কাছে শুধু বলবা। তো এরপরে ধরে নিয়ে আসলাম, এখন বোকা হয়ে গেছে। ধরে নিয়ে আসার পরেও সে ছাড়ে নাই। এখন টাকা ঢুকবে অ্যাকাউন্টে, টাকা ঢুকবে, আমি ওর কাছ থেকে করলাম কি, মোবাইলটা আর ওর এটিএম কার্ড 2টা আমি নিয়ে আলমারিতে রাখছি। কেন রাখছি? ও এসে আমার বলতেছে, জানো টাকা ঢুকবে, 30 লাখ টাকা ঢুকবে, সরি 30 লাখ টাকা ঢুকবে, এখন চাইতেছে এই টাকা। আমার চাচা যে চাকরি দিয়েছে উনি চাইছে 10 লাখ ওনার মেয়ের জন্য ধার, আর অফিসের এক জিএম স্যার সে চাইছে 10 লাখ, আর ওর মা ওর সেজো ভাইয়ের জন্য চাইছে 5 লাখ, কত গেল 25। আর ওর অফিসের আর একজন ডিজিএম সে চাইছে 3 লাখ। এমন সে চেকের পাতার কোন সিগনেচার করে রাখতে বলছে। আমার খুব অনুনয় বিনয় করে, তুমি আমারে উদ্ধার করো, মানে এত অভিনয় জানে। আমি সরল মনে, তুমি ওই টাকা পয়সা আমি কেউরে দেবো না, তুমি এটা সেভ করে আনিয়ে দাও। আমি সরল মনে বিশ্বাস করে, কীভাবে আনবা আমি জানি না। তারপরে আমি ওর কথা অনুযায়ী, যে একটা পুরুষের টাকা না থাকলে মাজা ভাঙ্গার সমান, থাকগা ধার দেওয়া যাইবে না, ধার দিলে ওদিকে অফিসের কিছু অফিসার বলছে টাকা পয়সা করে ধারটার দিও না, তুমি তো বিপদে পড়ে যাবা। যখন ওদেরকে আর দেয় নাই টাকাটা, ওরা করলো কি, আমার হাজবেন্ড আমাকে বললো, তুমি কিভাবে যাবা, যাও। তা আমি অফিসে গেছি, বলে তুমি যা পারবা আমি করবো। কারণ আমি কী করবো, আমি কালার হওয়ার জন্য আমি ওর অ্যাকাউন্টসে গেলাম, গিয়ে বললাম কি, ওর অ্যাকাউন্টে কত টাকা আছে দেখেন তো। আমি একটু এরকম ইচ্ছা করে ওর কথা অনুযায়ী টাকা সেভ করার জন্য আমি ওর অ্যাকাউন্ট চেক করতে গেছি, কারণ একটা পুরুষের অ্যাকাউন্ট চেক করলে যে কোনো মানুষের খারাপ লাগবে। তো এই খারাপ লাগাটা যাতে লাগে, আমি একটু হুঁশিয়ারি দিছি এই জন্য, যাতে ওর টাকাটা থাকে, কারণ এটা কিন্তু তার প্ল্যান ছিল। অফিসে গিয়ে বলছে, স্যার আমি যে টাকা দিই আমার বউ মারে রাখবে না, আমাকে কালার করছে, যাই হোক করুক। এরপরে টাকাটা নিয়ে সেভ মতো আসলাম। আসার পরে আমি একটা রুমের মধ্যে ঢুকে খুব কান্নাকাটি করতেছি, যে আল্লাহ যে কাজটা করছি, দিন ভালো হইলে হয়তো সে আমাকে এসে ডিভোর্স দেবে, বা কিছু দিনটা ফিরছে মাত্র, আমি জানি না আল্লাহ আমার তকদিরে সুখ শান্তি আছে কিনা, এই ভয়টা ভিতরে কাজ করছে। যাই হোক টাকাটা সেভ করে রাখলাম, খুব কায়দা করে ওই রাখছে।
ও রাখছে আমার 20 লক্ষ টাকা রাখছে ফিক্সড। তা আমরা টার্নিং পয়েন্ট থেকে উঠছি, আমি বলছি সংসারে খরচ 25-26 হাজার টাকা। মেয়েটা এখন বড় হইতেছে, পড়ালেখা করবে, ওর 2টা প্রাইভেট দরকার, আমি শারীরিকভাবে অসুস্থ, আমাদের ঘরে কিচ্ছু নাই, এখন আমাদের একটু একটু তো কিছু করা দরকার, পরিবেশটা গুছানো দরকার। ও আমার কথা হুঁ হুঁ করছে, কিন্তু আমার ওই টাকাটা 10 লক্ষ টাকা রাখছে, 3 মাস পরে আসে, এইটা নিয়ে আমরা কোনো রকম সংসার চালাইতে হবে। আশ্চর্য মানুষ, ওর হিসাব মতো আমাকে ওই টাকার মালিকানা রাখলো, মানে দুজনের নামে টাকাটা রাখলো, 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা রাখার পরে ওই টাকা, তো 20 লক্ষ টাকা যখন রাখছে ফিক্সড, ওর প্ল্যান যে 5 বছর বা 3 বছর এরকম রাখলে পরে টাকা হাতে আসবে, ও আমাকে একটা লাথি মারবে। কারণ বেইমানিটা করতে পারে না। 12 বছর ওরে আমি এমএ পাস করাইছি, সংসারটা টেনে রাখছি, কারণ মাত্র 2500 টাকা থেকে 4000 টাকা বেতন হয়েছে। আর আমি যত নিজের একটা পার্লার দিছি, স্টুডেন্ট পড়াইছি 12 বছর, পার্লারটা ছিল 10 বছরের। এদিকে আমি আবার দর্জির কাজ শিখাইতাম, দর্জির কাজ করতাম, মানে আমি সারা রাত্রির মধ্যে 24 ঘন্টা মাত্র 2 ঘন্টা ঘুমাইতাম। সংসারটা কিভাবে উঠবে সেই চিন্তা সবসময় করতাম। কিন্তু সে যখন দেখলো যে টাকা পয়সার কায়দা করে সংসার চলে না, সে আমাকে এখন কৌশল অবলম্বন করা শুরু করলো। সেই ইচ্ছা হইলে সংসারে টাকা দেয়, ইচ্ছে না হইলে দেয় না। এদিকে আমি কুকুরের মতো পিছন পিছন দৌড়াইতাম, একটু বাজার দাও, মানে এখন তার ঘোল পাল্টাই গেছে। এখন তার তার একটু আমাকে একটু বাজার দাও, ছেলের দুধ নাই, মেয়ের স্কুলের বেতন দাও, মেয়ের কলম নাই, মেয়ের খাতা নাই। এদিকে আমার হাতে একটা কথা না, বাচ্চারা যদি 10 টাকার একটা চিপসের জন্য কান্নাকাটি করে, আমি একটা 10 টাকার চিপসও কিনে দিতে পারি না, মানে আমার হাত পা সব বন্দি করে ফেলছে। আর দোকানে বলতো ওই দোকান থেকে বাকি আনবা, 3000 টাকার বেশি যেন 1 টাকাও না হয়। এখন এদিকে খাবো আর প্রতিদিনের টাকার হিসেব আসে, প্রতিদিন নিত। এমনকি আমি 2 টাকা দিয়ে একটা ব্লেড কিনলেও ওই টাকাটা পর্যন্ত আমি লিখে রাখতাম, ভিতরে আতঙ্কে থাকতাম যে আল্লাহ, আমল নামা, মানে শয়তান আমাকে আমার দ্বারা পাপ করাইবে, ওইটাকে আমি যতটা পাহারা দেওয়া না লাগে, তার এই টাকার বিষয়টা আমার তার চেয়ে বেশি পাহারা দিতে। এরকম করতে 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 আস্তে আস্তে অফিসে গেল, সে এখন আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করতেছে। অফিসে সবার সাথে যেই আমার নামে বদনাম করতেছে, আমার গোর অনেক লাগে, আমার গোর অনেক লাগে, অথচ কোন জায়গা থেকে আসলাম, কিভাবে হইলো, এই জিনিসগুলো সব আপনি আমাকে খারাপ করলো কি বললে, অফিসে সবাই কাছে বললো যে স্যার আপনারা টাকা চাইছেন, আমি দিতে পারতাম, আমার বউ কত খারাপ দেখছেন, অফিস পর্যন্ত টাকা নেওয়ার জন্য, টাকার কি লোক। এখন এই কথা যে আমি গায়ে মাখিনি, থাক গা, আল্লাহ তো দেখছে, আল্লাহ তো দেখছে। কিন্তু এরকম করে চলতেছে আমাদের প্রায় 3-4-5 বছর। যখন দেখতেছে এখন আমার ভিতরে একটু আসছে যে কি ব্যাপার, আমার সংসারে যা দরকার সেটা না দিলে আমি চলবো কোত্থেকে। আর সে বা দোকানে বাকি খাবো, একটা বাচ্চার দুধ খাওয়া, সে একটা বাজার ঠিক মতো করে না। এখন সবাই তার ফ্যামিলির কিছু মানুষকে যা ডাক দিচ্ছে, তার চাচা যে ব্যাংকে চাকরি দিছিল, ডাকার পর আমি বললাম, প্রায় শুনি আমাদের মধ্যে বিবাদ, প্রায় বিবাদ, এই ঝগড়া, 2 দিন পর পর ঝগড়া, 2 দিন পর পর অসম্মান, 2 দিন পর পর আমার মারামারি, আমার আর হাতে গুনায় ধরে না। না ধরার পরে অফিস আদালতে সবাই আমার খুব খারাপ বলতেছে, কিন্তু তারা আজও জানে না যে এই কাহিনীটা তার করা। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আজকে 20 বছরের পরে। তা আমি বলতেছি ব্যাংকের ডাক্তার দেখাইতে যাব, ডাক্তার ম্যাডামের কাছে বিচার দেয়, ম্যাডাম কিছু হইলেই অফিসে আসে। তখন ডাক্তার ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছে, উনি একজন ডেপুটি ম্যানেজার, বলতেছে কি ব্যাপার, আপনি কিছু হইলে এই ব্যাংকে আসেন কেন? আমি বলি ম্যাডাম আপনি তো ঠিক কথা বলছেন, কিন্তু বিগত 14 বছরে আপনি আমাকে কয়দিন ব্যাংকে দেখছেন, আমার কি চিকিৎসা লাগে না? এই কথাটা বলার সাথে সাথে শিক্ষিত জ্ঞানী মানুষ উনিটা বলতেছে, উনি তো ঠিকই বলছে রফিক, তুমি নিশ্চয়ই বাধ্য করো তোমার ওয়াইফকে অফিসে আসতে। তখন আমি মনে মনে ভাবলাম, কিন্তু অফিসে ডাক্তার ম্যাডামের একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সাবিহা আপা। তা উনি বলতেছে যে আপা, ভাবি যে কতটা কষ্ট করছে আপনি কল্পনায় আনতে পারবেন। এই রফিক ভাইকে লেখাপড়া শিখেছে, এমএ পাস করাইছে এই মহিলা, 2500 টাকা বেতন পাইছে এই মহিলা, পুরো সংসারটা একটা 2 বছরের 1.5 বছরের বাচ্চা নিয়ে পুরো সংসারটা চালাইছে সে, দিন রে দিন রাত্রে রাত মনে করেনি। আজকে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, সে পারে না তো অস্বীকার করতে। তো যাই হোক, এইটা করার পর আস্তে আস্তে তাদের দিন চলতেছে। মোটামুটি দেখতেছি আমার দরজায় দরজায় টাক খাইতে হইতেছে, সবার দুয়ারে যাইতেছি, আমারে
খরচ দেয় না, খরচ দেয় না। নিজের কাছে খুব লজ্জা লাগতেছে। একটু বাজারের জন্য আমারে বলতো, বাজার সদাই দিতে পারবো না। বাচ্চারা একটু মাংস ছাড়া ভাত খাইতে পারতো না, একটা মুরগি, তখন তো কম দাম। ওদের একটু মাছ, একটু মাংসের জন্য আমি বলছি, দেখো আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো, ওদের কষ্ট দিও না। তখন আমি বাচ্চাদের জন্য, ওদের খাওয়ানোর জন্য আমি ডাল, আলু ভর্তা দিয়ে ভাত খাইছি। কিন্তু একটা মুরগি রান্না করলে ওদের জন্য রাখতাম। তারপরে চিন্তা করছি, দেখি সংসারে শান্তিটা থাকে না। কিন্তু না, সংসারে শান্তি থাকে না। সংসারের জায়গা, সে তার মতো। সে বৃহস্পতিবার হইলে বন্ধু বান্ধবের আড্ডায় যাবে, সে স্বাধীন। তারই আর কি পায়, ধরারে সরার জ্ঞান। এর পরবর্তীতে যখন দেখতেছে আমার চাচি বুদ্ধি দিল যে, আমি কি কাকিমা একটু বাজার সদাই কিচ্ছু দেয় না, আমি কেমনি কি করি? বলে, তুমি একটা কাজ করো, তরকারি দোকান থেকে বাকি খাও, বাকি দোকানে খাবার যা লাগে সব আনো, আগে খাইয়ে বাঁচো, অনেক কষ্ট করছো, তোমার সরানোর জন্য এই কাজগুলো করতেছে। তুমি একটা কাজ করবা, টাকা পয়সা হাতের ময়লা, তুমি যে পরিমাণ কষ্ট করছো, এইটা যদি আমি শিখি অংশ করতাম, আমি জীবনে স্বামী সংসার করতাম না। তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি একটা কাজ করো, ওর মন রাখতে যদি 10 বার তোমার বিছানায় ডাকে, তুমি 10 বারই যাইও। পেটে ক্ষুধা, 10 বার ডাকলে 10 বারই গেছি, শুধু সংসার একটু শান্তির জন্য। কিন্তু না, সে পণ্যের মতো আমাকে ভোগ করছে, ভোগ করে ফালাই দিছে। এত ঘটনা হইতেছে এখনো, 14 বছর। আমার বাবার বাড়ির লোক জানে না। না জানার পরে হঠাৎ একদিন যখন ছেলেটা একটু সুস্থ হইলাম, সুস্থ হওয়ার পরে ডেলিভারি ঘটনা তো আপনাদেরকে বললাম, যে কিভাবে আমার 3তলা সিঁড়ি থেকে টেনে হিঁচড়ে একেবারে মারাত্মক সময়, যখন বাচ্চাটা হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, সেই অবস্থা আমাকে টেনে হিঁচড়ে নামাইছে। কতটা মানে নিষ্ঠুর হইলে, কতটা মনুষ্যত্ব বোধহীন হইলে মানুষ এই কাজ করে। এরপরে 3 বছর যখন হয়ে গেল, সে ওই 20 লাখ টাকা ভাঙবে, গাড়ি কিনবে। গাড়ি কেনার চিন্তা, গাড়ি কিনলো, গাড়ি বসাই রাখবে। ওই গাড়িতে গাড়ি একটা কিনলাম, গাড়ির খ্যাপ মারার জন্য ড্রাইভার ঠিক করতে হবে আমার। ফেসবুকে আমি ওই বিজ্ঞাপন দিব, ট্রিপ খুঁজবো, সব আমি করবো, সেসব পকেটের টাকাটা হাতে নেব। তো এক পর্যায়ে গাড়ি যখন কিনতে যায়, দুনিয়াতে অনেক পাগল আছে জানেন তো। যখন আমরা গাড়ির ইসের কাছে যাই, তখন আমাকে এক পাগল রাস্তার অপোজিট দিকে এসে বলতেছে, যে টাকা। আর কিছু বললাম, কি বললো টাকা, মানে টাকাটা নিয়ে আসে নাটক করবে, এটা বুঝাইতে চাইছে। মজ্জুব যারা, ওরা তো মনে করেন কোনো ব্যাপারে অত কথা বলে না, ওরা কথা বলে কম। তো সত্যি সত্যি গাড়িটা বসায় রাখার পরে টাকা পয়সা তো এরকম ভাবে করতেছে, সংসার ঠিকভাবে দেয় না, টাকা পয়সা কাগজপত্র সব অফিসে রেখে আসছে। দল মিলেছে, মানে আমাকে দিয়ে দোষ বের করে আমাকে লাথি মেরে ঘর থেকে বের করবে। কিন্তু ওর চাচা চাচি ওরা 18 জন একবার আমার বাসায় আসছে, 17-18 জন। আসার পরে একদিন আমাকে বলতেছে যে, তোমার একটা কথা বলি, তুই কাগজপত্র যাই করো, সংসার তো এরকম চলে না, তোরে স্বাভাবিকভাবে বলি, তুই টাকা পয়সা যেভাবে করো পারিবারিক সঞ্চয়পত্র রাখ, এতে মাস শেষ আর তো চিন্তা করতে হবে না, তোরা একটু ভালো থাকতে পারবি। আচ্ছা ঠিক আছে। এখন 20 লাখ টাকা আমার নামে, 23 লাখ টাকা আমাকে সে দিল। দেওয়ার পরে ওই গাড়ি 6 মাস যাবত, এর মধ্যে আমি বসুমতী কোম্পানিতে ম্যানেজারের সাথে কথা বলি, আমি বিজ্ঞাপন দেওয়ার পর ডিজিএম উনি নিজে আমার সাথে ফোনে কথা বলে উনি আমার গাড়িটা সরাসরি গ্রহণ করছে। আমার কোনো ভেন্ডার লাগে না, উপরওয়ালার ইচ্ছা, উনি আমাকে সাহায্য করে, সহজ করে দেয় সব কিছু। তো 52,000 টাকায় গাড়িটা যখন ভাড়া দিই, তখন আমি বসুমতী কোম্পানির ম্যানেজারকে বললাম, স্যার আপনাকে একটা কথা বলি, আমি আসলে গাড়িটা ভাড়া দেওয়ার মূল কারণ হচ্ছে আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ, এটা থেকে আমার সংসারটা চলে না, টাকাটা আপনি আমার অ্যাকাউন্টে দেবেন। এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, যে ওর কথার অসম্মানে অপমানে যখন দেখতেছি বারবার খাওয়া দাওয়া সব বিষয় নিয়ে আমার সাথে অপমান করতেছে, তখন আমি কথার অসম্মানে আমি আমার দাফনের কাপড়টা কিনে রাখলাম নিজের পয়সায়। দর্জির কাজ জানি, একজন মহিলা আসছে, সে দর্জির টাকা দিয়ে গেল, আমি সাথে সাথে 950 টাকা দিয়ে রাত্রবেলায় আমি দাফনের কাপড়টা কিনে নিয়ে আসি। তা আসার পরে উনি যখন এই কথাগুলো বুঝাইলো আমারে, 3 মাস, যখন 3 মাস পর্যন্ত গাড়িটা বসাই রাখার পরে আমি তারা বলতেছি, গাড়িটা বিক্রি করো, বিক্রি করতে পারে না। তা আমি বলছি, গাড়িটা বিক্রি হইবে, তুমি যদি টাকাটা আমার নামে দাও, কি করবো? হ্যাঁ, টাকাটা তোমার নামে দেবো। তা আমি সকালবেলা উঠে রমজান মাস নামাজ পড়ে, আমি তখন মনে হয় 25 বা 25শে রমজান, হ্যাঁ 25শে রমজান,
আমি ওর পিঠটা হাতাইতেছি, বলতেছি কি দেখো আমি তো ছলনা প্রতারণা জানি না, তুমি টাকাটা দিলে আমাদের সংসারটা একটু চলে ঠিকভাবে। এখন তো মেয়ে বড় হয়েছে, মেয়ে এখন 8-9-এ পড়ে, তুমি টাকাটা আমারে দাও। সে বলতেছে আচ্ছা দেবো, তুমি গাড়িটা বিক্রি করে দাও। ও কয়েকদিন গাড়ি বিক্রি করার জন্য বুঝতে পারে নাই, আমি গেছি, আমি আধা ঘন্টার মধ্যে গাড়ি বিক্রি করে মালিকের কাছে ওরা যা দাম বলছে তার চেয়ে আমি 1 লাখ টাকা বেশি গাড়িটা বিক্রি করে আসছি। মোটামুটি 1 লাখ টাকা লসে গাড়িটা বিক্রি করছি। বিক্রি করার পরে এখন 2 দিন যাবৎ সে, আমি আর বাসায় এসে জিজ্ঞেস করতেছি টাকাটা কি আমার নামে, তুমি টাকাটা রাখবে না? ইচ্ছা আমার হাসি দিয়ে বলতে, তোর নামে রাখবো টাকা? হুম। আমার অবাক লাগছে। পরে আমি ওর চাচিকে ফোন দিলাম, চাচা চাচিরে। পরে বললাম কাকিমা এখন টাকা পয়সা তো এই অবস্থা করতে চায়, এর মধ্যে আমার চাচি শাশুড়ি বলছে তোর একটা কথা বলি, ওরা কিন্তু বেইমানের জাত, ও কিন্তু তোর রাস্তায় নামাই দিবে ছেলেমেয়ের সহ, টাকা ওর হাতে দিবি না, গাড়ি বিক্রি করে যাবে টাকা পয়সা ওর হাতে দিবি না। তো এটা তুমি কি করবো? পরে আমি কাকিমার বললাম যে কাকিমা টাকা পয়সাটা আমি কি করবো? তুই টাকা যা পারো করবি, নিত্য না মরবি, একদিন মর। আর এদিকে ওর এক কলিগকেও আমি বললাম, বলার পর বলে ভাবি অনেক অসম্মান অনেক অপমান হয়েছেন। সবসময় সে আমাদের মধ্যে মানে যা বলতো তাই বিশ্বাস করতো। পরবর্তীতে আমার সাথে যখন মিশছে তখন বলছে ভাবি আপনার দিকে ধারণা পাল্টাইছে, আপনার মতো মহিলার সাথে ওজা করতেছে, এর ফল খুব খারাপ। যাই হোক উনি আমাকে মসজিদ থেকে তারাবি করে বেরোইছে, এই মুহূর্তে আমি ফোন দিচ্ছি, বলি ভাই এই অবস্থা কি করবো? ভাই ভাবি একটা কথাই বলি, নিত্য না মরে একদিন মরেন, বদনাম হয়েও, মানে টাকা আপনি সরাই পেলাম। সত্যি সত্যি এই অনুযায়ী একজন ডিফেন্সের একজন লোক ছিল সাথে, তো ওনাকে নিয়ে, ওনার ওয়াইফকে নিয়ে আমি টাকাটা সাইড করে ফেলছি। সাইড করার পরে আমি মোবাইলটা বন্ধ করে রাখছি। আমার চাচি শাশুড়ি সেও জানে, আমি বলছি শুধু বিশ্বাস না, তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি টাকাটা চুরি করবা না। তো যাই হোক টাকাটা আমি করার মানে টাকাটা এক জায়গায় রাইখা আমি চলে গেছি। সেই টাকার দায়ভার আমার বড় ভাইয়ের উপর গেছে। আসলে বড় ভাই তো জানে না টাকাটা আমার ওই যে কাছের মানুষটা আমার এরিয়ার মধ্যেই, আমি ওনাকে নিয়ে কাজটা করছি। কারণ ওর স্বভাব জানতো, তারা তারা 5টা বছর ছিল আমাদের পাশে, ওরা জানতো যে সেই এই কাজগুলো করে। পরে ওরা কাঁদতো খুব, আমার এই দুঃখ কষ্ট দেখে ওরা খুব কাঁদতো, আর বলতো যে তোর এই কথা শুনলে, তোর ঘরে এইসব দেখলে আমার মাথা ঘুরে, আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমার খুব ভিতরে খুব কষ্ট হয়। তো এই টাকাটা নিয়ে যখন গেলাম 5 দিনের দিন টাকাটা আমি ঈদের মার্কেট ঈদের মার্কেটে আমি আস্তে কি করব, ইস্তেখারার নামাজ পড়লাম কি করব চিন্তা করে। তখন আল্লাহ তুমি তো জানো আমার অন্তরের খবর, আমি তো চুরির জন্য করব না, আমার সন্তানদের নিয়ে আমার বাঁচতে হইবে। কারণ আমি ডাইনিংয়ে বসে শুনতেছি ওর মায়ের সাথে আর ভাইয়ের সাথে কথা বলে টাকাটা তাদের দেবে, আমাকে যেন টাকা দেওয়া না হয়, কারণ তারা নেবে। ওই যে প্রথম কৌশলে হাসছে, পরবর্তী কৌশলে তারা টাকাটা নেবে। কিন্তু আমি এটা শুনে ফেলছি, তা টাকাটা আমার সরাইতে হবে, আমার ছেলেমেয়ের হক নষ্ট করবে, তো মা হিসাবে এটা তো আমি করতে পারি। পরবর্তীতে আমি টাকাটা সরাই 5 দিন পরে আমি ছেলে মেয়ে নিয়েই আমার সাথে করে গেছি, যা নিয়ে আমি 5 দিনের দিন আসলাম। টাকাটা রেখে আসার পরে আমার বলতেছে যে তুমি আসো, তুমি আমার এখানে খুব কান্নাকাটি করছো নিজের মধ্যে। এখনও তার ভিতরে কি ভয় জানি না, অসম্মান অপমান তো প্রতিনিয়ত আছে। তো সেই টাকাটা আমার উপর করে চালাই দিয়েছে, আমি চুরি করছি, কিন্তু টাকাটার অপবাদে আমি এত অসম্মান হয়ে আমি ঘরেই আছি। কারণ কি জানেন, সে যেন বলতে না পারে যে টাকা হাতে পাইয়া সে গেছে। তা না হইলে সে যে পরিমাণ অত্যাচার আর অসম্মান অপমান অপবাদ ছড়াইতেছে আমার নামে। ওর ব্যাংকাররা আমাকে জিজ্ঞেস করতেছে ভাবি আপনি নাকি টাকা পয়সা নিয়ে গেছেন? আমি বলি হ্যাঁ ভাই টাকা পয়সা নিয়ে গেছি, টাকা পয়সা আমার কাছে, ছেলে মেয়েও আমার কাছে, কিন্তু আমি এখানে আসবো কেন বলেন তো? তখন ব্যাংকাররা হয়ে গেছে যে আসলেই তো। কিন্তু ও যে এই আমার এই খাবার দাবারে এই কষ্টগুলো দিত, কোনো মানুষ বিশ্বাস করতো না। শুধু আমার ঘরে যদি কেউ আসতো, কোনো মেহমান আসা যাইবে না, আশেপাশে কেউ কিছু দেওয়া যাবে না, 3 দিনের বাসি তরকারি লুকিয়ে রাখতাম বুয়াকে একটু দেওয়ার জন্য, যে আমার ভাগেরটা খাবো না, ওইটা দিতে গেলে ঝগড়া মারামারি ভাঙচুর, মানে কেউ কিছু দেবে না, সব একা খাবে। কি স্ত্রী খাও কি সন্তান খাও, কারো খাওয়া পছন্দ কারো দেওয়া পছন্দ না। ওর কথার ভিন নাই, আমি সাদা মাঠা জীবন বাচ্চা নিচ্ছি। শুধু ছেলে মেয়ের একটা কথাই বলি, বাবা লেখাপড়া শেখো লেখাপড়া শেখো। ছেলেটার বয়স আজকে 7-8 বছর, অপবাদের বোঝা আজও নিয়ে হাঁটতেছি। তারা সময় সুযোগ মতো তারা তাদের মতো করে আমার অপবাদ দিতেছে। কিন্তু বিশ্বাস করেন, আপনাদের সাথে আজকে সত্যি কথাগুলো শেয়ার করলাম, আমি জীবনে কোনোদিন 20 বছরের পকেট থেকে 10 টাকাও ধরিনি। কিন্তু 10 টাকা না ধরলে আমি এত বড় একটা কাজ করছি কেন? আমার স্বামীর টাকার হকদার তো তার মা বাবা না, কারণ
আমাদের লাইফ শুরু হওয়ার সময় কারো কোনো অবদান নাই, যত শ্রম আমি দিছি। আর ইন্টারমিডিয়েট পাস লোকটাকে এমএ পাস করাইছি। কোথায় বই, কোথায় ফর্ম ফিল আপ, কোথায় টাকা পয়সা, কোথায় আমি এমনকি নিজে পড়তাম, সে কষ্ট করে একটু পড়তো না, আমারে পড়তে বল, তুই পড়ে যে শূন্য। আমি পড়তাম, রাত্রে 11টা পর্যন্ত টিউশনি করতাম, তারপর কেরোসিনের চুলায় রান্না করতাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমাইতে যাইতাম, সেই মুহূর্তে তার বইগুলো আমি পড়তাম, সে শুনতো, পরদিন পরীক্ষা দিত, বই কাটতে আসি যে নকল টকল করে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসতো, কি লেখছে নিজেও জানে না, আচল পেতে থাকতাম, আল্লাহ তুমি আমার সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো। আরে পাশ করে এনো, পাশ করে আনছি, বিয়ে পাশ করছি, এমএ পাশ করছি, আজ আমি তো বচে না, জানেন তো। মৃত্যু কামনা করা উচিত না, কিন্তু তারপরেও আমার ছেলেটা একদম বিগড়েই যাবে। সে এখনো ঘরে বিশৃঙ্খলতা করে, চোরের অপবাদ মাথায় নিয়ে আসছে। কি বলছে, এক একজনের কাছে বলে, কারো কাছে বলে 30 লাখ টাকা আত্মসাৎ করছে, সে কিন্তু 23 লাখ দিচ্ছে, বাকি 11 লাখ টাকা আমি সেভ করছি, এটা ছিল আমার অপরাধ। সেই টাকাটা সেভ করার পরে আমার অ্যাকাউন্টে যখন টাকা রাখছি, তখন আমার বাবার বাড়ি থেকে 3 লক্ষ টাকা ধার চাইছিল, ভাবছি এটা দিব, এই জন্য সে আমাকে সোনার গয়না কিনে দিয়ে আটকাই ফেলাইছে। আবার ঘরে কোনো ফার্নিচার নাই, আমার ঘরে আমার ফার্নিচার, মেয়ে বড় হইতেছে, ফার্নিচার দরকার, এই সুবাদে সে ফার্নিচার করছে, কিন্তু সমস্ত টাকার অপবাদ আমার কাঁধে, আমি চুরি করছি, আমি চোর, আমি চোর, আমি চোর। আর এখন পরে হিসাব চাইছে, পরে আমি ফেসবুকে পুরো হিসাবটা দিয়ে দিচ্ছি, এখন আর ব্যাংকারদের কোনো রাও নাই শব্দ যে কিভাবে করলো, কেন করলো। কিন্তু সে ঘরে বসে আমার খামচাইতেছে যাতে আমি তার অপমান অসম্মানী ঘর থেকে বের হয়ে যাই। এখন চক্রান্ত করতেছে, সে এমনভাবে আমাকে ট্রাপসে ফেলাইছে যাতে আমি স্বেচ্ছায় ডিভোর্স দেই, যাতে সব দোষ আমার উপর পড়ে, তার কোনো দোষ না থাকে, সে যেন সবাইকে বলতে পারে যে আমি তারে বের করিনি, সে নিজের ইচ্ছায় ডিভোর্স দিচ্ছে। আপনারা বলেন, আমার পীরের দরবারে সে বিচার দিছে যে সে আমি টাকা পয়সা আত্মসাৎ করছি, আমি চোর। তখন আমাকে তারা প্রশ্ন করছে, আমি উঠে বলছি, দাদা, তার ছেলের কাছে, দাদা শরীয়তের বিধানে একজন স্বামী স্ত্রী দুইজনই অভিভাবক, বলে হ্যাঁ, তা দুইজন অভিভাবক হইলে একটা পরিবারের ভালোর জন্য যা করা উচিত আমি তাই করছি। আমি এখন পর্যন্ত তার বিছনায় শয়ন করি, আমি তার গৃহে আসি, তার ছেলে মেয়ের আমি লালন পালন করি, দেখাশোনা করি, তার খাবার রান্না করি, তার সব কিছু দেখভাল করি। এখন আপনিই বলেন। তো যাই হোক, অপবাদের বোঝা মাথায় নিয়ে আসি, মেয়ে ছেলে সবার সামনে আমাকে চোর সাব্যস্ত করে অফিস আদালত সব জায়গায় এই কথা বলছেন না। আপনারা বলেন, এটা কি চুরি হইল ভাই? আর আমি সন্তানের ভালোর জন্য, তার পরিবার যদি এটা ঠকাই নেয়, আর টাকা পয়সা সবসময় পকেটে আসলে সে বাইরে টাকা পয়সা রেখে আসে, আর আমার এগুলো দেখতে খুব ঘৃণা লাগে। আমি না খাই থাকি, আমি দিনের পর দিন রোজা রাখছি, আপনি জানেন না। আমার ঘরে খাবার ছিল না, আমি একচুয়ালি মিথ্যা কথা বলিনি, আমি দিনের পর দিন একটু পানি খেয়ে রোজা রাখছি। আমি হাতে গোনা 3-4টা দানা মুখে দিয়ে দিন কাটাইছি। সেই মানুষ আমাকে বলে আমি চোর। আমার দাফনের কাপড়টা আজকে 8 বছর কিনে রাখছি, আজ আর আত্মার মিল নেই, দেহের মিলও নাই, শুধু একই ছাদের নিচে আসছে। আমি হইলাম ভোগের পণ্য। যাই হোক ভাই, আপনাদেরকে একটা কথা বলি, বোন, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা কোনো পর্দা রাখে নাই, আপনারা দূরত্ব তৈরি করবেন না। আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, আপনি একজন স্ত্রী পারে একজন স্বামীকে পরিপূর্ণতা দিতে, এছাড়া শরীয়তে মায়ের জন্য একটা আলাদা দেয়াল আছে, কিন্তু স্ত্রীর জন্য কোনো দেয়াল নাই। আল্লাহ কোনো পর্দা রাখেন নাই। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ নিজে কষ্ট ফিল করছে, অভাব ফিল করছে, এই জন্য মা হাওয়াকে বানাইছে। সেই স্ত্রীর প্রতি কোনো আমার দিক ফিরেও চাইবে না, আমার কি লাগবে, আমি অসুস্থ বা আমার কোনো কিছু প্রয়োজন বা ছেলেমেয়ের প্রয়োজন, সে তার স্বার্থে, সে ঘরে মন চাইলে টাকা পয়সা দেবে না, মন চাইলে দেবে না। এখন আপনারাই বলেন, এই টাকা পয়সাটা যদি আমার হাতে না থাকতো, আর যখন ছিল না আমি কীভাবে চলছি, আর যদি না থাকতো আমার মেয়েটা এখন এই পরীক্ষা দেবে, তাহলে আমি কীভাবে চলতাম? আপনারাই বলেন, আপনাদের কাছে প্রশ্ন ভাই। জীবনে স্বামীর পকেট থেকে 10 টাকাও কোনোদিন ধরিনি। স্বামীর অকল্যাণ হইবে, স্বামীর উন্নতি হবে না এই চিন্তা করে স্বামীর পকেটে হাত দিনি। সেই স্বামী আল্লাহ তাআলা ছাড়বে না, অভিশাপ দেয়া লাগে না, জানেন তো? অভিশাপ পাথরের চেয়েও শক্ত, অন্তরের যে নিঃশ্বাস, তা থেকে বাঁচা খুব কঠিন। যাই হোক,
আপনারা আমার সাথে কথাগুলো শুনছেন ধৈর্য ধরে, এজন্য আপনাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। ভালো থাকবেন, আমার পাশে থাকেন, আমার জন্য বেশি বেশি দোয়া করেন, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করেন। দোয়া তকদিরকে বদল করে, শুধু এই দোয়ার জন্যই আমি আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।